বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, শাকিব খানকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন ভাবনা, বাংলাদেশি অভিনেত্রী ভাবনা। তিনি কিন্তু শাকিব খানের প্রচণ্ড পরিমাণে প্রশংসা করলেন। তিনি কি বললেন শাকিব খানকে নিয়ে, সেটা এখন আমাদের সঙ্গে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, বাংলাদেশি অভিনেত্রী ভাবনা তিনি কিন্তু শাকিব খানের একটা অন্যরকম প্রশংসা করে বসলেন। তিনি বললেন শাকিব খানকে নিয়ে তিনি এত বড় কিছু প্রশংসা করলেন, যেটা সত্যি কথা বলছি ভাবনা বা কল্পনার বাইরে। কারণ তিনি বললেন কি, যে শাকিব খানকে কখনো কোনো বিজ্ঞাপনে দেখিও না, শাকিব খানকে দেখিও না কোনো ইন্টারভিউতে। কারণ শাকিব খান হচ্ছে এমন একজন স্টার, তাকে দেখার জন্য মানুষ টিকিট কাটে। তাই শাকিব খানকে কখনোই কোনো জায়গায় অ্যাভেলেবেল করা যাবে না। শাকিব খানকে দেখার জন্য মানুষকে টিকিট কেটে গিয়ে দেখতে হবে। মানে এই যে বিষয়টা তিনি বললেন, ও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে শাকিব খানের প্রতি তার রেসপেক্ট কতটা, এবং শাকিব খান এই লেভেল মানে এই মুহূর্তে বাংলাদেশের কোন লেভেলের স্টার সেটা কিন্তু তার বক্স অফিসগুলো তার প্রমাণ দেয়। সেটা থেকেই কিন্তু এটা বলতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি শাকিব খান কিন্তু কোনো ইন্টারভিউতেও খুব একটা যে ইন্টারভিউতে তাকে দেখা যায় সেটা কিন্তু হয় না, বা তাকেও বিভিন্ন রকমের বিজ্ঞাপন দিতে দেখি সেটাতেও আমরা দেখি না। বাট শাকিব খান যেখানে তাকে দেখানোর দরকার বা যেখানে তাকে মানুষের দেখা দরকার অ্যাকচুয়ালি সিনেমা হলে, সেটা কিন্তু মানুষজন গিয়ে দেখে। যার কারণে তার ছবি আজকে বক্স অফিসে 60 কোটি 70 কোটি 50 কোটি 40 কোটি কালেকশন করছে। তো যেটা কিন্তু ভাবনার মাধ্যমে এই কথাটা তিনি বলতে চেয়েছেন, এবং সেটা একটা শাকিব খানের যে কত বড় স্টারডাম এবং শাকিব খান এই মুহূর্তে বাংলার কত বড় একজন সুপারস্টার সেটা কিন্তু তার কথার মাধ্যমে প্রমাণ পেয়ে যাচ্ছি। তো এটা তিনি যেমন শুধুমাত্র শাকিব খানকে প্রশংসা করলেন এটা নয়, তিনি পরিষ্কার একটা সত্যি কথা কিন্তু আমাদেরকে জানালেন যে অ্যাকচুয়ালি শাকিব খানের পজিশনটা কোথায়। যারা শাকিব খানকে নিয়ে বিভিন্ন রকমের কটাক্ষ করো তুচ্ছ করো তাদের মুখে একটা ঝামা ঘষে দিয়েছে, এবং পরিষ্কারভাবে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে ভাই দেখো তোমরা যে শাকিব খান কোন লেভেলের স্টার, কোন জায়গায় গিয়ে গেছে। মানে আজকে শাকিব খানকে দেখার জন্যে বাংলা ইন্ডাস্ট্রি 70 কোটি প্লাস কালেকশন করছে, মানে বুঝতে হবে যে শাকিব খানকে মানুষজন ইন্টারভিউতে বা শাকিব খানকে অ্যাভেলেবেলভাবে দেখতে চায় না, শাকিব খানকে মানুষজন টিকিট কেটে দেখতে যায়। যার জন্য বরবাদ আজকে বক্স অফিসে সুপারহিট, এবং তাণ্ডব আসবে, তাণ্ডবও কিন্তু বক্স অফিসে তেহালকা মাচাবে বলে মনে করি। তো এটাই আমার মতামত, এবং ভাবনার এই বক্তব্যটা নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।